ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ক্লাসে নিডের সমস্ত ব্যবহার শিখব। নিড শব্দটা দিয়ে যত রকম ইংরেজিতে স্ট্রাকচার হয় সেই সমস্ত স্ট্রাকচার উদাহরণ সহ তোমাদের দেখাবো। স্ট্রাকচারগুলো এই ভিডিওর থাম্বনেলেও আমি দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। এবার দেখো, নিড ক্যান বি ইউজড অ্যাজ আ মেন ভার্ব আর আ মডাল ভার্ব। নিডকে আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করি, আবার মোডাল ভার্ব হিসেবে ইউজ করতে পারি। সেই জন্য নিডকে আমরা বলি সেমি মোডাল ভার্ব। প্রথমে আমরা মেন ভার্ব হিসেবে নিডের ব্যবহার দেখব। ইনফর্মাল ইংলিশে আমরা জেনারেলি নিডকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। এই নিডের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে নিড অথবা নিডস অথবা নিডেড, আর তার সাথে নাউন অথবা টু প্লাস ভিয়ান অর্থাৎ ইনফিনিটিভ থাকবে। নিডের সাথে নাউন থাকতে পারে, আর যদি নাউন না থাকে তার পরিবর্তে ইনফিনিটিভ থাকবে টু প্লাস ভিয়ান। যেমন দেখো, আমার টাকা দরকার, আই নিড মানি। এখানে দেখো নিডের সাথে নাউন বসেছে মানি। আবার দেখো, তার তোমার সাহায্যের দরকার বা প্রয়োজন, সি নিডস ইওর হেল্প। এখানে দেখো সি রয়েছে, তার জন্য দেখো এখানে নিডের সাথে এস যুক্ত হয়েছে। আর লক্ষ্য করো, এখানে নিডের সাথে ইওর হেল্প দেখো নাউন ফ্রেস রয়েছে। এবার পরেরটা দেখো, আমাদের এখন যাওয়া দরকার, উই নিড টু গো নাও। এখানে লক্ষ্য করো দরকার এটা হচ্ছে মেন ভার্ব, আর তার সাথে দেখো আরেকটা ভার্ব রয়েছে যাওয়া, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে ইনফিনিটিভ রূপে রয়েছে। এখানে নিডের সাথে নাউন নেই, আর যেহেতু নাউন নেই তার পরিবর্তে দেখো এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই ইনফিনিটিভটা এখানে নাউনের কাজ করছে। বাক্যটা হয়ে গেল উই নিড টু গো নাও। পরেরটা দেখো, তার কঠোর পড়াশোনা করা দরকার। দেখো দরকারের সঙ্গে আরেকটা ভার্ব যুক্ত হয়েছে করা, হি নিডস টু স্টাডি হার্ড। দেখো এখানে নিডস হলো কেন, যেহেতু হি রয়েছে তার জন্য দেখো এখানে নিড হলো। নিডের সাথে দেখো এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই টু স্টাডি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। তাদের কাজ শেষ করা দরকার ছিল, এখানে দেখো দরকার ছিল দেখো পাস্টে রয়েছে, কি হবে দে নিডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো নিড মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তার সাথে দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে টু ফিনিশ। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ নিড এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে নিডের নেগেটিভ স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডন্ট, আর তার সাথে নিড বসবে, শুধু নিড বসবে। এখানে নিডের সাথে কোনো এস বা কোনো ইডি যুক্ত হবে না, আর তার সাথে থাকবে টু প্লাস ভিয়ান অর্থাৎ ইনফিনিটিভ স্ট্রাকচার। এবারে বাক্যগুলো দেখো, তোমার চিন্তা করার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। এখানে লক্ষ্য করো ইউ হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু ইউ রয়েছে তার জন্য ডোন্ট বসলো, আর ডোন্টের পরে দেখো নিড রয়েছে, নিড এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তার সাথে দেখো ইনফিনিটিভ রয়েছে টু ওয়ারি। বাক্যটা হয়ে গেল ইউ ডোন্ট নিড টু ওয়ারি। পরেরটা দেখো, তার আসার দরকার নেই, সি ডাজেন্ট নিড টু কাম। এখানে যেহেতু সি রয়েছে তার জন্য ডাজেন্ট এসে গেল, আর নিড এখানে মেন ভার্ব, আর তার সাথে দেখো টু কাম হচ্ছে ইনফিনিটিভ। আরেকটা বাক্য দেখো, তাদের টাকা দেওয়ার দরকার ছিল না। দেখো এখানে পাস্টের কথা বলা হচ্ছে, দে ডিডন্ট নিড টু পে। দেখো এখানে যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে তার জন্য ডিডেন্ট এসে গেল, তার সাথে নিড এখানে মেন ভার্ব, আর তার সাথে দেখো টু পে হচ্ছে ইনফিনিটিভ। এবারে নিডের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা দেখো, ডু, ডাজ অথবা ডিড, এদের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে শুধু নিড বসবে, আর নিডের সাথে দেখো টু প্লাস ভিয়ান ইনফিনিটিভ স্ট্রাকচার বসবে। বাক্য দেখো, তোমার কি এখন খাওয়া প্রয়োজন। দেখো প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ নিড টু ইট নাও। এখানে লক্ষ্য করো প্রথমে দেখো ডু বসেছে, যেহেতু সাবজেক্ট এখানে ইউ তার জন্য ডু বসেছে, তারপরে ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে দেখো নিড বসেছে, নিড এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার সাথে দেখো টু ইট এটা হচ্ছে ইনফিনিটিভ, আর তার সাথে দেখো নাও হচ্ছে অ্যাডভার্ব। বাক্যটা হয়ে গেল ডু ইউ নিড টু ইট নাও। পরেরটা দেখো, রোহিতের কি তাকে ফোন করা দরকার, ডাজ রোহিত নিড টু কল হার। এখানে লক্ষ্য করো যেহেতু রোহিত আছে তার জন্য ডাজ বসলো, তার সাথে রোহিত হচ্ছে সাবজেক্ট, নিড হচ্ছে মেন ভার্ব,
টু কল হচ্ছে ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে এই হার। আর একটা বাক্য দেখো, তাদের কি তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, দেখো দরকার ছিল পাস্টে রয়েছে, তার জন্য ডিড বসবে, তাহলে কি হবে, ডিড দে নিড টু গো আর্লি। এবারে এই স্ট্রাকচারটা দেখো, নিড অথবা নিডস অথবা নিডেড প্লাস টু বি প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে নিডের প্যাসিভ স্ট্রাকচার, যার বাংলা অর্থ হয়ে যায় কোনো কিছু করা দরকার অথবা হওয়া দরকার। বাক্য দেখো, বইগুলো এখনই প্রয়োজন, দেখো কার প্রয়োজন সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এই বাক্যটাকে আমাদের প্যাসিভে করতে হবে। তাহলে কি হবে দেখো, দ্য বুকস আর নিডেড নাও। এখানে লক্ষ্য করো, এখানে শুধু রয়েছে প্রয়োজন, এর সাথে কিন্তু আর কোনো ভার্ব নেই, তার জন্য দেখো এই নিডকেই প্যাসিভ করা হলো। এখানে হয়ে গেল আর নিডেড। আর কেন হলো, এখানে বুকস আছে তার জন্য আর হলো, আর নিডেড, নিডকে প্যাসিভ করা হলো। এবারে এই বাক্যটা দেখো, ঘরটা পরিষ্কার করা প্রয়োজন, এটা দেখো প্যাসিভে করতে হবে, যেহেতু সাবজেক্ট এখানে ডুয়ার নয়, তার জন্য প্যাসিভে করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো প্রয়োজন এই ভার্বটা রয়েছে, তার সাথে দেখো আরেকটা ভার্ব রয়েছে পরিষ্কার করা। এক্ষেত্রে আমাদের এই নিডকে প্যাসিভ করলে হবে না, এই পরিষ্কার করাকে প্যাসিভ করতে হবে। তাহলে দেখো অনুবাদ হয়ে যাবে, দ্য রুম নিডস টু বি ক্লিন। এখানে লক্ষ্য করো, এই নিডকে কিন্তু কোনো প্যাসিভ করা হলো না, এখানে পরিষ্কার করাকে প্যাসিভ করা হলো, এখানে ইনফিনিটিভকে প্যাসিভ বানানো হয়েছে। টু বি ক্লিন এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। বাক্যটা হয়ে গেল, দ্য রুম নিডস টু বি ক্লিন। পরেরটা দেখো, ফ্যানটা মেরামত করা দরকার, কে মেরামত করবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য প্যাসিভে করতে হবে। কি হবে, দ্য ফ্যান নিডস রিপেয়ারিং। এখানে লক্ষ্য করো, নিডসের সাথে দেখো রিপেয়ারিং জিরান বসেছে, এটাও কিন্তু প্যাসিভ সেন্স দিচ্ছে। এই বাক্যটাকে আমরা লিখতে পারি এভাবে, দ্য রুম নিডস টু বি রিপেয়ার্ড। এবার পরেরটা দেখো, রিপোর্টটা শীঘ্রই প্রস্তুত করা দরকার, দ্য রিপোর্ট নিডস টু বি ফিনিশড সুন। দেখো এখানে এখানে দেখো সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, যার জন্য এটাকে প্যাসিভে করতে হবে। লক্ষ্য করো এই নিডকে কিন্তু প্যাসিভ বানানো হয়নি, প্রস্তুত করা এই ভার্বটাকে প্যাসিভ বানানো হয়েছে, ইনফিনিটিভকে প্যাসিভ বানানো হয়েছে, টু বি ফিনিশ, যেহেতু এখানে কে রিপোর্টটা প্রস্তুত করবে সেটা উল্লেখ নেই। বাক্যটা হয়ে গেল, দ্য রিপোর্ট নিডস টু বি ফিনিশড সুন। আরো বাক্য দেখো, এই কাপড়গুলো ধোয়া দরকার, দিস ক্লথস নিড টু বি ওয়াশড। যেহেতু ক্লথস আছে তার জন্য শুধু নিড বসলো এখানে, দিস ক্লথস নিড টু বি ওয়াশড। এবার এই বাক্যটা দেখো, দেয়ালগুলো রং করার দরকার ছিল, দেখো পাস্টের কথা বলা হচ্ছে, হয়ে গেল দ্য ওয়ালস নিডেড পেন্টিং। দেখো এখানে নিডেডের সাথে জিরান্ড ইউজ হয়েছে, তোমরা এভাবে করতে পারো, দ্য ওয়ালস নিডেড টু বি পেন্টেড। এবারে আমরা দেখব মোডাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার। নিড মোডাল ভার্ব হিসেবে জেনারেলি আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ ফর্মে ব্যবহার করি। ফর্মাল ইংলিশে জেনারেলি নিডকে আমরা মোডাল ভার্ব হিসেবে ইউজ করে থাকি। এবারে দেখো নিডের নেগেটিভ ফর্ম কি হয়, সাবজেক্ট প্লাস নিড নট অথবা নিডেন্ট প্লাস V1 ফর্ম, এই জায়গায় বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। এর বাংলা অর্থ কি হয়, কোনো কিছু করার দরকার নেই বা প্রয়োজন নেই। এক্সাম্পল দেখো, তোমার এখন যাওয়ার দরকার নেই, ইউ নিডেন্ট গো নাও। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো নিডেন্ট নিড নট বসেছে, তারপরে দেখো গো হচ্ছে মেন ভার্ব, নিড এখানে মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর গো হচ্ছে এখানে মেন ভার্ব, আর নাও হচ্ছে অ্যাডভার্ব। ইউ নিডেন্ট গো নাও। পরেরটা দেখো, তার চিন্তা করার প্রয়োজন নেই, সি নিডেন্ট ওয়ারি। লক্ষ্য করো, সি হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো নিডেন্ট বসেছে, আর ওয়ারি হচ্ছে মেন ভার্ব, নিড এখানে মোডাল ভার্ব। আর একটা বাক্য দেখো, তাদের কাউকে বলার প্রয়োজন নেই, দে নিডেন্ট টেল এনিওয়ান। এবারে মোডাল ভার্ব হিসেবে নিডের ইন্টারোগেটিভ স্ট্রাকচার দেখো, দেখো প্রথমে নিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, আর তারপরে দেখো ভার্বের V1 ফর্ম বসবে। এক্সাম্পল দেখো, আমার কি আর কিছু বলা দরকার, নিড আই সে মোর। এখানে লক্ষ্য করো, নিড এখানে মোডাল অক্সিলারি কাজ করছে, যার জন্য দেখো বাক্যের শুরুতে চলে গেছে, আর তারপরে দেখো আই হচ্ছে সাবজেক্ট আর সে হচ্ছে মেন ভার্ব। আর একটা বাক্য দেখো,
আমাদের কি এখানে অপেক্ষা করা দরকার? দেখো নিড উই ওয়েট হিয়ার, দেখো নিড হচ্ছে মোডাল অক্সিলারি যার জন্য বাক্যের শুরুতে বসেছে, তারপরে দেখো উই হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়েট হচ্ছে মেন ভার্ব, আর হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। নিড উই ওয়েট হিয়ার। এবারে আমরা মোডাল ভার্ব হিসেবে নিডের প্যাসিভের কিছু এক্সাম্পল দেখব। এখন দরজাটা বন্ধ করার দরকার নেই। দ্য ডোর নিড নট বি ক্লোজ নাও। দেখো সাবজেক্ট এখানে নিজে কিছু কাজ করছে না, যার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। নিড এখানে মোডাল অক্সিলারির ভূমিকা পালন করছে, আর ক্লোজড হচ্ছে এখানে মেন ভার্ব। এখানে লক্ষ্য করো নিড যেহেতু এখানে মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার জন্য দেখো এখানে টুটা কিন্তু হিডেন রয়েছে। টু বি ক্লোজ লেখা যাবে না, এখানে শুধু বি ক্লোজ লেখা যাবে। আমরা কি জানি যে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার কি হয়? টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে নিড মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার জন্য এখানে টুটা লেখা যাবে না, শুধু লিখতে হবে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যটা হয়ে গেল দ্য ডোর নিড নট বি ক্লোজ নাও। এখানে নিডকে যদি মেন ভার্ব হিসেবে ইউজ করা হতো তাহলে বাক্যটা এরকম হয়ে যেত, দ্য ডোর ডাজ নট নিড টু বি ক্লোজ নাও, এরকম হয়ে যেত। এবার পরেরটা দেখো, রিপোর্টটা আবার লেখার দরকার নেই। অনুবাদ কি হবে? দ্য রিপোর্ট নিড নট বি রিটেন এগেন। লক্ষ্য করো এখানে নিড মোডাল অক্সিলারি ভূমিকা পালন করছে, আর রিটেন হচ্ছে মেন ভার্ব, এখানে টু বি লেখা যাবে না। এখানে নিডকে যদি আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করতাম তাহলে বাক্যটা এরকম হয়ে যেত, দ্য রিপোর্ট ডাজ নট নিড টু বি রিটেন এগেন। নেক্সট দেখো, আজকে ঘরটা পরিষ্কার করা দরকার। দেখো প্রশ্ন করা হচ্ছে, নিড দ্য রুম বি ক্লিন টুডে। দেখো নিড এখানে মোডাল অক্সিলারি ভার্বের কাজ করছে, যার জন্য দেখো বাক্যের শুরুতে চলে এলো, এখানে ডু বা ডাজ বসাতে হলো না। কিন্তু নিডকে যদি এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হতো তাহলে বাক্যটা এরকম হয়ে যেত, ডাজ দ্য রুম নিড টু বি ক্লিন টুডে। সেক্ষেত্রে কিন্তু ডাজকে বাক্যের শুরুতে আনতে হতো। এবার পরেরটা দেখো, এখন কি রিপোর্টটা জমা দেওয়ার দরকার নেই। দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে? নিডন্ট দ্য রিপোর্ট বি সাবমিটেড নাও। দেখো নিড এখানে মোডাল অক্সিলারি কাজ করছে, আর যেহেতু নেগেটিভ তার জন্য দেখো নট আনতে হলো। আবার নিডকে যদি এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হতো তাহলে বাক্যটা এরকম হয়ে যেত, ডাজন্ট দ্য রিপোর্ট নিড টু বি সাবমিটেড নাও। 5 নম্বর দেখো, কাজটা সতর্কভাবে করা দরকার। দ্য ওয়ার্ক নিড বি ডান কেয়ারফুলি। দেখো মোডাল ভার্ব হিসেবে নিডের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার খুবই আনকমন। এই বাক্যগুলোকে আমরা জেনারেলি লিখে থাকি দ্য ওয়ার্ক নিডস টু বি ডান কেয়ারফুলি, সেক্ষেত্রে দেখো নিডকে মেন ভার্ব হিসেবে ইউজ করা হলো। এবারে আমরা দেখব নিড নট হ্যাভ প্লাস ভি3 পাস্ট সিচুয়েশন বোঝায়, যার বাংলা অর্থ হয়ে যায় কোনো কিছু করার দরকার ছিল না কিন্তু করেছে। এখানে দেখো এই নটকে ব্র্যাকেটে রেখেছি, যেহেতু নট বেশি কমন, কিন্তু কিছু কিছু সময় অ্যাফার্মেটিভও ইউজ হতে পারে। যেমন দেখো, তোমার এখানে আসার দরকার ছিল না কিন্তু তুমি এসেছো। দেখো এটা সেন্সে তোমাদের বুঝে নিতে হবে। কি হবে? ইউ নিড নট হ্যাভ কাম হিয়ার, ইউ নিডন্ট হ্যাভ কাম হিয়ার। দেখো পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো নিড নটের সাথে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, ইউ নিডন্ট হ্যাভ কাম হিয়ার। পরেরটা দেখো, তার চিন্তা করার দরকার ছিল না তবু করেছে, হি নিডন্ট হ্যাভ ওয়ারিড। দেখো নিডন্টের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটা দেখো, তার ক্ষমা চাওয়ার দরকার ছিল না তবু চেয়েছে, হি নিডন্ট হ্যাভ অ্যাপোলোজাইজড। পরেরটা দেখো, তাদের এত টাকা খরচ করার দরকার ছিল না তবু করেছে, দে নিড নট বা নিডন্ট হ্যাভ স্পেন্ড সো মাচ মানি। তার সত্য বলার দরকার ছিল, সি নিড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। এখানে দেখো আমি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার ব্যবহার করেছি, নিডের সাথে দেখো হ্যাভ স্পোকেন, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে নিড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার দেখো। দেখো প্রথমে নিড নট, তারপরে দেখো হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে নিড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার। এক্সাম্পল দেখো,
চিঠিটা পাঠানোর দরকার ছিল না কিন্তু পাঠানো হয়েছে। দেখো এখানে কে পাঠিয়েছে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। নিড হ্যাভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দ্য লেটার নিড নট হ্যাভ বিন সেন্ট। এখানে লক্ষ্য করো সাবজেক্ট এখানে ডু আর নয়, যার জন্য দেখো এখানে নিড নটের সাথে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এখানে কিন্তু দেখো শুধু লেটার রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে নিডস হয়ে গেল না, তার কারণ নিড এখানে মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি নেওয়ার দরকার ছিল না কিন্তু দেখো নেওয়া হয়েছে। কি হবে? দ্য ডিসিশন নিড নট হ্যাভ বিন মেড সো কুইকলি। দেখো সাবজেক্ট ডু আর নয়, তার জন্য নিড নটের সাথে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল না কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। সি নিড নট হ্যাভ বিন পানিশ। দেখো নিড নটের সাথে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা বাক্য দেখো রিপোর্টটা জমা দেওয়ার আগে যাচাই করার দরকার ছিল। দ্য রিপোর্ট নিড হ্যাভ বিন চেকড বিফোর সাবমিশন। এখানে লক্ষ্য করো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার ইউজ করেছি, নিডের সাথে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে নাউন হিসেবে নিডের ব্যবহার দেখো। আমার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ নো নিড টু হারি। এখানে লক্ষ্য করো নো হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে নিড এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো আরও শিক্ষকের প্রয়োজন আছে। দেয়ার ইজ আ নিড ফর মোর টিচার্স। দেখো নিড এখানে নাউনের ভূমিকা পালন করছে, তার আগে দেখো এ আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে নাউন বসে, তার জন্য নিড এখানে নাউনের কাজ করছে। পরেরটা দেখো সাহায্যের প্রয়োজন আছে। দেয়ার ইজ আ নিড ফর হেল্প। নিড এখানে নাউনের ভূমিকা পালন করছে। আর একটা বাক্য দেখো তাদের সাহায্যের প্রয়োজন আছে। দে আর ইন নিড অফ হেল্প। লক্ষ্য করো নিড এখানে নাউনের কাজ করছে, ইন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে আমরা ডিডন্ট নিড প্লাস টু প্লাস ভি ওয়ান আর নিডন্ট হ্যাভ প্লাস ভি থ্রি এদের মধ্যে পার্থক্য দেখব, যে পার্থক্যটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই বাক্যটা দেখো ইউ ডিডন্ট নিড টু গো। যখন আমরা ডিডন্টের সঙ্গে নিড প্লাস টু গো ইনফিনিটিভ স্ট্রাকচার ব্যবহার করছি তখন এর অর্থটা দাঁড়াচ্ছে তোমার যাওয়ার দরকার ছিল না তাই যাওনি। আবার দেখো ইউ নিডন্ট হ্যাভ গন। যখন আমরা নিডন্টের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম ইউজ করছি তখন এর অর্থটা দাঁড়াচ্ছে তুমি গিয়েছিলে কিন্তু যাওয়ার দরকার ছিল না, মানে তোমার যাওয়ার দরকার ছিল না কিন্তু তুমি গিয়েছিলে। আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবারে যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে নিড প্লাস অবজেক্ট প্লাস টু ইনফিনিটিভ। আমরা জানি যে নিড সরাসরি টু ইনফিনিটিভ গ্রহণ করে, কিন্তু অনেক সময় নিড সরাসরি ইনফিনিটিভ না গ্রহণ করে তাদের মাঝখানে অবজেক্টকে বসায়, নিড অবজেক্ট গ্রহণ করে তারপরে টু ইনফিনিটিভ ইউজ হয়। এক্ষেত্রে এই নিডের অর্থ হয়ে যায় চাওয়া। এক্সাম্পল দেখো আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আই নিড ইউ টু হেল্প মি। এখানে লক্ষ্য করো নিড দেখো অবজেক্ট নিয়েছে ইউ আর তারপরে দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে টু হেল্প, আর এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে মি। আই নিড ইউ টু হেল্প মি। এক্ষেত্রে দেখো নিডের অর্থ হচ্ছে চাওয়া। পরেরটা দেখো তারা চায় আমরা কাজ শেষ করি। দে নিড আস টু ফিনিশ দ্য ওয়ার্ক। লক্ষ্য করো নিডের অবজেক্ট হচ্ছে আস, তারপরে দেখো টু ইনফিনিটিভ ইউজ হয়েছে আর এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এবারে পরেরটা দেখো শিক্ষক চেয়েছিলেন ছাত্ররা যেন সময় মতো হোমওয়ার্ক জমা দেয়। দ্য টিচার নিডেড দ্য স্টুডেন্টস টু সাবমিট দ্য হোমওয়ার্ক অন টাইম। এখানে দেখো পাস্ট ইউজ হয়েছে নিডেড আর তার অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, তারপরে দেখো টু সাবমিট হচ্ছে ইনফিনিটিভ। পরেরটা দেখো আমরা চাই না তারা এ ব্যাপারটা জানুক। উই ডোন্ট নিড দেম টু নো অ্যাবাউট দিস। দেখো নিডের অবজেক্ট হচ্ছে এই দেম, তারপরে দেখো টু নো হচ্ছে ইনফিনিটিভ। আরো বাক্য দেখো তুমি কি চাও আমি তোমার সাথে যাই। দেখো প্রশ্ন করা হচ্ছে কি হবে ডু ইউ নিড মি টু কাম উইথ ইউ। লক্ষ্য করো
নিডের অবজেক্ট হিসেবে এখানে মি বসেছে, তারপরে টু কাম হচ্ছে ইনফিনিটিভ, যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য ডু আগে গেছে। পরেরটা দেখো, সে চায় আমি সাবধান থাকি, সি নিডস মি টু বি কেয়ারফুল। লক্ষ্য করো, নিডের অবজেক্ট হচ্ছে মি, আর তার সাথে দেখো টু বি হচ্ছে ইনফিনিটিভ, আর কেয়ারফুল হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে সি রয়েছে তার জন্য এখানে নিডস বসলো। এবারে আমরা দেখব ইফ নিড বির ব্যবহার। ইফ নিড বি হচ্ছে ফিক্স ফ্রেজ, যার অর্থ হয় যদি প্রয়োজন হয়, অথবা প্রয়োজন বা দরকার হলে, অথবা প্রয়োজনে। ইংরেজি অর্থ হয় ইফ ইট ইজ নেসেসারি। এক্সাম্পল দেখো, যদি দরকার হয় আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ ইফ নিড বি। ইফ নিড বি অংশটাকে দেখো বাক্যের শেষে রাখা হয়েছে। আবার দেখো, প্রয়োজনে আমরা পুলিশ ডাকবো, ইফ নিড বি উই উইল কল দ্য পুলিশ। এখানে দেখো ইফ নিড বি এই ফ্রেজটাকে বাক্যের শুরুতে রাখা হয়েছে। বাক্যের শুরুতে রাখলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, কিন্তু বাক্যের শেষে রাখলে কমা দেওয়ার প্রয়োজন নেই। আবার দেখো, প্রয়োজন হলে সে অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত, হি ইজ অলওয়েজ রেডি টু ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স ইফ নিড বি। দেখো ইফ নিড বি এর অর্থ হচ্ছে প্রয়োজন হলে, যেহেতু বাক্যের শেষে বসেছে তার জন্য কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা যে ফ্রেজটা দেখব সেটা হচ্ছে ক্রাইং নিড, যার অর্থ হচ্ছে তীব্র প্রয়োজন বা প্রবল প্রয়োজন। এক্সাম্পল দেখো, গ্রামীণ এলাকায় শিক্ষার তীব্র প্রয়োজন আছে, কি হবে, দেয়ার ইজ আ ক্রাইং নিড ফর এডুকেশন ইন রুরাল এরিয়াস। পরেরটা দেখো, দেশে সৎ নেতাদের প্রবল প্রয়োজন, দেয়ার ইজ আ ক্রাইং নিড হয়ে গেছে, দেখো এটা নিড হবে, দেয়ার ইজ আ ক্রাইং নিড ফর অনেস্ট লিডার্স ইন দ্য কান্ট্রি। নেক্সট ফ্রেজ হচ্ছে মিট দ্য নিডস অফ, যার বাংলা অর্থ হয় প্রয়োজন মেটানো বা চাহিদা পূরণ করা। এখানে অফটা সবসময় বসে না, কনটেক্সটের উপর ডিপেন্ড করে। এক্সাম্পল দেখো, নতুন আইনটি গরিবদের প্রয়োজন মেটানোর লক্ষ্য রাখে, কি হবে, দ্য নিউ ল এইমস টু মিট দ্য নিডস অফ দ্য পুয়ার। দেখো মিটস দ্য নিড অফ এর অর্থ হয়ে গেল যে প্রয়োজন মেটানো। পরেরটা দেখো, এই প্রকল্প সবার প্রয়োজন মেটাতে পারে না, দ্য সিস্টেম কান্ট মিট এভরিওয়ানস নিড। নেক্সট ফ্রেজ আমরা শিখব ইন নিড অফ সামথিং, যার বাংলা অর্থ হয় কোনো কিছুর প্রয়োজন থাকা বা অভাব থাকা। এর স্ট্রাকচার কেমন হয়, প্রথমে বি বসে অর্থাৎ বি ভার্ব, তারপরে আসে ইন নিড অফ, আর তারপরে আসে নাউন অথবা নাউন ফ্রেজ। এক্সাম্পল দেখো, তার টাকার প্রয়োজন আছে, হি ইজ ইন নিড অফ মানি। দেখো ইন নিড অফ এখানে অর্থ হয়ে যাচ্ছে প্রয়োজন থাকা, ইন নিড অফ এর পরে দেখো মানি, নাউন বসেছে। পরেরটা দেখো, গ্রামবাসীদের খাবার ও জলের অভাব আছে, দ্য ভিলেজার্স আর ইন নিড অফ ফুড অ্যান্ড ওয়াটার। লক্ষ্য করো, দেখো ভিলেজার্স হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো আর হচ্ছে বি ভার্ব, তারপরে দেখো ইন নিড অফ এই ফ্রেজটা ইউজ করা হয়েছে, আর তারপরে দেখো ফুড অ্যান্ড ওয়াটার এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে ইন নিড অফ এর অর্থ হচ্ছে অভাব থাকা। আশা করি নিডের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।